সারাটা জীবন আমরা রণমনে ভাইসে বেড়াইছি, যেখানে সেখানে আমরা রয়েছি, এমনটা জেলার ডিস্ট্রিক্ট নাই আমরা সেখানে না রয়েছি। এখন আমরা যে কিভাবে চলবো এটা আল্লাহই জানে, এমন লোক নাই যে আমাদের একটু সাহায্য করে আমাকে রাস্তাটা তৈরি করে দেবে। দর্শক, আমি যেখানটায় রয়েছি এটি গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় ইউনিয়নের চামটা বেদেপল্লী। আর এই বেদেপল্লী থেকে আমি আপনাদের জানাতে যাচ্ছি এখানে যারা রয়েছে, যে বেদে পরিবার 50টি পরিবারের মতো তারা বসবাস করছে, তাদের সুখ দুঃখ নিয়ে, তাদের জীবন জীবিকা নিয়ে এখন আমি আপনাদের মাঝে জানাতে চাই বর্তমান পরিবেশ পরিস্থিতির কথা। এই সারাটা জীবন আমরা রণমনে ভাইসে বেড়াইছি, যেখানে সেখানে আমরা রয়েছি, এমনটা জেলার ডিস্ট্রিক্ট নাই আমরা সেখানে না রয়েছি। সরকার আমাদের ঘর বাড়ি দিচ্ছে আজ 2 বছর, এই তো কোনো আমাদের একটা সরকারি মাল কোনো কিছু আজ তো আমার দেয় নেই। একটা বেদেদের একটা সমাজ ছিল, সেই সমাজটা এখন আমরা বাদ করে দিচ্ছি। সাধারণ জনগণের মতন আমরা চলার চেষ্টা করি, এই ধরনের গাড়ি গুড়ি চালায়, ভ্যান রিক্সা চালায়। কারণ এইগুলি যে করি, তারপরে আজ তোমাতে আমাদের একটা সরকারি কিছু দিল না। এই যে দেখেন আমার ভাই বেড়াদাররা, তো আমরা এক ফ্যামিলি 4 জন আছি, একজন একটা ঘর পাইছি, আরও তো 3 জন আছে, তারা থাকবে কী করে? সরকার যদি আমাদের একটু এইভাবে একটা ঘর বাড়ি নতুন করে কিছু করার মতন করে দিত, আমাদের সব দিক দিয়ে ভালো হতো। আগে নৌকায় খুব কষ্ট রয়েছে, আর আমাদের কোনো এই জায়গায় আসার পর কোনো সরকার থেকে কোনো সহযোগিতা সাহায্য আমরা পাইতেছি না। তারপরেও আমাদের এখানে অনেক মুরব্বী বয়সের লোক আছে, তারা ভাতা, বিধবা ভাতা, এগুলো আমরা কোনো কিছু পাই নাই। বয়স্ক ভাতা তার ভোগ। আর আমাদের পরবর্তীতে কিছু লোক আছে গরিব দুঃখী, অথবা তাদের কিছু ঘর দিলি যাতে আমরা বেদের সমাজ থেকে যে আমরা পরবর্তীতে আমরা একটু মানুষের সমাজে চলতে পারি স্যার, এই আমার কথা। আমরা ঘর দুয়ার পাই নাই, কয়েকজনে পাইছে। আমরা কিছু পালি, খাতাম, চলতাম, ঘুরতাম। আমরা বেদে লোক, গ্রামে যাই, শিঙে টিঙে লাগাই, আমরা কিছু পাই, আমরা টুকটাক চলি, বাচ্চা কাচ্চা নিয়ে খাই। বাচ্চা কাচ্চা স্কুলে পড়তুক, মনে করেন একটা মাস্টার দিলে একটা মসজিদের ভিতরে বাচ্চা কাচ্চা কিছু পড়ালেখা করতো, আমরা টুকটাক চলে আমরা খাতাম। আমরা কিছুই পাই না, একটা কম্বল পাই না, বয়স্ক ভাতা, বিধবা ভাতা। ওই যে আমার একটা মেয়ে আছে, তাই প্রতিবন্ধী ভাতা পাই না, কিচ্ছুই দেয় না আমাদের সরকারে বাবা। তো আমরা চলবো কেমনে? আমাদের কিছু দিলে আমরা খাইয়ে দিই, টুকটাক আমরা চলতে পারতাম। অনেক আগ ধরে আমরা গুচ্ছুগির আমরা পাইছি। এখন বাচ্চা কাচ্চারা স্কুলে যাবে, স্কুলে যেতে পারে না, রাস্তাঘাট ভেঙে গেছে। এখন আমরা যে কিভাবে চলবো এটা আল্লাহই জানে, এমন লোক নাই যে আমাদের একটু সাহায্য করে আমাকে রাস্তাটা তৈরি করে দেবে। বাচ্চারা স্কুলে যেতে পারে না, আমরা পানি আনতে পারি না, ভ্যান গাড়ি নিয়ে আইতে পারি না, কাজের বাসা গনে যাই, আসা যাওয়া করতে পারি না। সরকার থেকে যদি আমাদের এই রাস্তাটা একটু সমান করে দিত, তো আমরা আসা যাওয়া আমাদের একটু ভালো হতো। দর্শক, আপনারা যেমনটা শুনছিলেন, এতক্ষণ শুনলেন এই বেদেপল্লীর জীবন জীবিকা এবং তারা কিভাবে তাদের জীবন ধারণ করছেন। এখানে অনেক নানাবিধ সমস্যা রয়েছে, যেখানে তারা দাবি করেছেন সরকারি যে সমস্ত সাহায্য সহযোগিতা সহানুভূতি, যেমন ভিজিডি, ভিজিএফ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা থেকে শুরু করে সরকারি বিভিন্ন অনুদান, এখন পর্যন্ত কিন্তু তারা এখানে কিছুই পাচ্ছেন না। বিগত সরকারের সময় থেকে এ পর্যন্ত প্রায় দেড় বছরের মতো তারা অতিবাহিত করছেন। এখানে ঘরের যে স্বল্পতা রয়েছে, অনেক শতাধিক পরিবার এখনও ঘরবিহীন, তারা তাদের জীবন জীবিকা করছে। সেই ভাসমান অবস্থায় কিন্তু তারা এখনও রয়ে গেছে। যে তারা বলতেছিলেন যে নৌকায় নৌকায় জীবন যেভাবে বেশে আমরা বেদেরা আমরা যারা কাজ করছিলাম, সরকার আমাদেরকে একটা সমাজ ব্যবস্থা দিয়েছে, আমাদের জন্য একটা বেদে পল্লী করা হয়েছে। আসলে আমরা একটু সমাজভুক্ত হতে চেয়েছি, কিন্তু এখনও আমাদের অনেক পরিবার, অনেক ভাই, অনেক সঙ্গী, তারা কিন্তু এখনও বিভিন্ন জায়গায় ভাসমান অবস্থায় রয়ে গেছে। তাদের ভাগ্যের পরিবর্তন সহ তাদের যে পরিবার পরিজন নিয়ে তারা বসবাস করতে পারে, তারা একটু থাকার আশ্রয় স্থান দাবি করেছে। পাশাপাশি এখানে একটা স্কুল প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল, ছেলেপেলে যারা তারা ছোট শিশু বাচ্চা যারা এই পড়াশোনার জন্য, সেই স্কুলটা কিন্তু এখনও এখানে তৈরি হয়নি। তাদের দাবি সেই শিক্ষা প্রতিষ্ঠান প্রাইমারি লেভেলে স্কুলটা যদি এখানে প্রতিষ্ঠিত হয়, একজন শিক্ষক যদি থাকে, তাহলে তারা তাদের ছেলে মেয়েদেরকে অন্তত একটু লেখাপড়ার বিষয়ে যে সহজ সুযোগ সুবিধা পাবে। তাছাড়া তারা সমাজবদ্ধ হতে চায়, তারা তাদের বেদে পল্লী থেকে, বেদের নাম থেকে তারা সামাজিকভাবে যাতে জনমানুষের সাথে মিশে বসবাস করতে পারে, এ দাবিও কিন্তু তারা জানিয়েছেন। গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় ইউনিয়নের চামটা বেদেপল্লী থেকে চৌধুরী হাসান মাহমুদ, এটিএন বাংলা, গোপালগঞ্জ।